This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। গোয়ালপোখরের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর এবার চোপড়া, উত্তর দিনাজপুরে আবারও পুলিশের কাছ থেকে দুষ্কৃতী ছিনতাই। ঠিকই শুনছেন, দুষ্কৃতী ছিনতাই হয়েছে। আবারও আক্রান্ত উর্দি দাপুটে তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক মামলা হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতী মুজিবুর রহমান। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আজ ধরতে যায় পুলিশ। ঠিক সেই সময় পুলিশের ওপর চড়াও হয় দাপুটে তৃণমূল নেতা কুখ্যাত দুষ্কৃতী মুজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালায় একদল লোক। দেখাবো সেই ছবি আপনাদেরকে, কিভাবে লাঠি উঁচিয়ে তাড়া করছে। দেখুন দেখুন পুলিশকে কিভাবে তাড়া করা হচ্ছে। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতী কিভাবে ছিনতাই হয়েছে সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চোপড়ায় দুষ্কৃতীকে কিভাবে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এই ছবি দেখতে হচ্ছে, আমাদের রাজ্যের ছবি। এই ছবি লজ্জার, কিন্তু কিভাবে সম্ভব যেখানে পুলিশ একজন দুষ্কৃতীকে ধরতে এসেছে সেখানে দুষ্কৃতীকে কিনা ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। গোয়ালপোখরের ছবি মনে আছে। আর চোপড়া আরো একবার সেই প্রশ্ন তুললো, আমাদের রাজ্যের দুষ্কৃতীরা কিভাবে এত ঔদ্ধত্য পায়, এত সাহস পায় কিভাবে। উত্তর দিনাজপুরের পর ফের পুলিশ চোপড়ায় ছবিটা দেখাচ্ছি, যেখানে দুষ্কৃতীকে ছিনতাই করে নিয়ে নেওয়া হয়েছে। দাপুটে তৃণমূল নেতা যাকে পুলিশ আজকে অ্যারেস্ট করতে এসেছিল সে প্রাক্তন পঞ্চায়েত সদস্য। আরো একবার তার নামটা আপনাদের মনে করিয়ে দিই, আমাদের দর্শকদেরকে বারবার বলে রাখি, মুজিবুর রহমান। কি কি অভিযোগ আছে জানেন তার বিরুদ্ধে? আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক মামলা, একের পর এক মামলা রয়েছে। আর তাকে যখন পুলিশ ধরতে যায় ঠিক সেই সময় গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল পুলিশের ওপর চড়াও হয় দাপুটে তৃণমূল নেতা ও কুখ্যাত দুষ্কৃতী মুজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল লোক। আমরা সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। এই মুহূর্তে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, দুষ্কৃতী ছিনতাই হচ্ছে আমাদের রাজ্যে, এই লজ্জার ছবি আবারও উর্দির ওপর প্রভাব পড়লো। উর্দিতে এবং পুলিশকে রীতিমতো তাড়া করা হলো দেখছি আমরা। একদম দেখো, প্রথমত আমি দর্শকদের মনে করিয়ে দেবো, কিছুদিন আগেই এই ইসলামপুর জেলা পুলিশের ইসলামপুরে যেখান থেকে বন্দি ছিনতাই করা হয়েছিল প্রিজন ভ্যান থেকে, যে ঘটনায় পুলিশ একজনকে এনকাউন্টার করেছিল আর একজন গ্রেপ্তার হন, সেই ঘটনার রেশ কাটার আগেই আবারও পুলিশের ওপর আক্রমণ। কি ঘটনা? এলাকার দাপুটে তৃণমূল নেতা, এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান, যার বিরুদ্ধে একাধিক অস্ত্র আইনে মামলা আছে। পুলিশের কাছে নির্দিষ্টভাবে খবর মেলে যে ওই এলাকায় আত্মগোপন করে আছেন মুজিবুর। যে এলাকায় মুজিবুর ছিলেন সেখান থেকে খুব কাছে বাংলাদেশ সীমান্ত। পুলিশের ভ্যান এলাকায় পৌঁছে দেখতে পায় মুজিবুর সেখানে আছেন। মুজিবুরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিল পুলিশ, কিন্তু তারপরেই দেখা যায় এই দৃশ্যটা, যে দৃশ্যটা এখন গোটা বাংলার মানুষকে আমরা দেখাচ্ছি। কার্যত মুজিবুরের অনুগামীরা প্রবল চাপ দেন পুলিশকে এবং কার্যত পুলিশকে তাড়া করেন। প্রাণ ভয়ে পুলিশ আসামিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর পালিয়ে যান মুজিবুর। ঘটনার পর বিশাল বাহিনী এলাকায় পৌঁছলেও মুজিবুর অধরা। ঘটনায় 11 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে কি করে বারবার পুলিশের হাত থেকে আসামিরা পালিয়ে যাচ্ছে, কেন পুলিশকে পিছু হটতে হচ্ছে? এরা কারা যারা আইনের শাসন না মেনে সাহস পাচ্ছে? প্রসেনজিৎ, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তারা সাহস পাচ্ছে, যে তারা এই সাহসটা তাদের কাছে রয়েছে বা কারো কোনো বড় হাত তাদের মাথার উপর রয়েছে যে তারা পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে তারা পালিয়ে যেতে পারছে। আমার আরো একটা প্রশ্ন তোমার কাছে রয়েছে প্রসেনজিৎ, এই মুজিবুর রহমান সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে আসছে? তার কারণ স্থানীয় বিধায়ক একেবারে তাকে ক্লিন চিট দিয়ে দিল। টিভি9 বাংলার সঙ্গে কিছুক্ষণ আগে তার যোগাযোগ করেছিলাম আমরা। তিনি বলছেন যে সে নির্দোষ। কি করে বলছে, কেনই বা বলছে, কিসের প্রেক্ষিতে বলছে? দেখো, বিচার প্রক্রিয়াকে এড়িয়ে গিয়ে যদি রাজনৈতিক নেতারা কাউকে দোষী বা নির্দোষ বলেন সেটা তারা বলতেই পারেন, তাদের নিজেদের প্রিভিলেজ।
কিন্তু বাস্তব ছবিটা বলছে মুজিবরের বিরুদ্ধে একাধিক অস্ত্র আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ধুলো দিয়ে তিনি এলাকায় কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। এরা সকলেই তৃণমূল করেন এবং যে 11 জন গ্রেপ্তার হলেন আজকে মুজিবরকে পালাতে যারা সহযোগিতা করেছেন তারাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে মুজিবরের অনুগামী। কিন্তু পালাতে কি পারবে প্রসেনজি? পালাতে কি পারবে? তার কারণ হচ্ছে আমি রূপকের কাছে এই বিষয়টা জানতে চাইবো এবং আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, ইতিমধ্যেই বেঙ্গল পুলিশের তরফ থেকে অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু বিহারকে অ্যালার্ট করা হয়েছে, বিএসএফ কে অ্যালার্ট করা হয়েছে, অর্থাৎ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার যে সম্ভাবনা থেকে থাকবে এক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে সেই খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। রূপক আমাদের সঙ্গে রয়েছে। রূপক, দেখো এই বিষয়ে কিন্তু পুলিশ কোন রকমের ফাঁক রাখতে নারাজ। কারণ কি কিছুদিন আগে অর্থাৎ মাসখানেক আগেই কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছিল ইসলামপুর পুলিশকে। কার্যত বলতে গেলে জানিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড বাজে, গোটা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় বেঁধে যায় এই পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডকে কেন্দ্র করে। আর তখন কিন্তু বারবার আবালের নাম উঠে এসেছিল, অর্থাৎ আব্দুল হোসেন, যিনি বাংলাদেশের নাগরিক এবং এখানে তার দুষ্কৃত কার্যকলাপ এবং তার নেটওয়ার্ক তিনি বিছিয়ে রেখেছিলেন, এমনটা কিন্তু অভিযোগ ছিল। তার পরবর্তীতে কিন্তু পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত বন্দী যে পালিয়ে গিয়েছিল তাকে পুলিশ এনকাউন্টার করে, তার মৃত্যু ঘটে এবং তার পরবর্তীতে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়। সবটা মিলিয়ে কিন্তু চোপড়া এবং ইসলামপুর, বিশেষ করে উত্তর দিনাজপুর যেহেতু বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে বিহার সীমান্ত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কোনো দিকে ফাঁক রাখতে নারাজ। ইতিমধ্যেই কিন্তু বিএসএফ কে পুলিশের তরফে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বিহার পুলিশকেও অ্যালার্ট করা হয়েছে যাতে কোনোভাবে বিহারের দিকে দুষ্কৃতী পালিয়ে যেতে না পারে বা বাংলাদেশে কাঁটাতারের ফাঁক দিয়ে যাতে কোনোভাবে বেরিয়ে যেতে না পারে। এই বিষয়ে কিন্তু কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে। সীমানা কোনটা পড়বে, বিহার নাকি বাংলাদেশ, মানে একদম কাছে কোনটা পড়তে পারে? দেখো চোপড়া মানেই কিন্তু চিকেন নেক্সের শুরু, অর্থাৎ এখানে বিহার যতটা দূরে বাংলাদেশ কিন্তু তার থেকে কাছেই বলা যায়। কার্যত সব থেকে সেন্সিটিভ এরিয়া কিন্তু এখানেই শুরু হলো, যেখানে কিন্তু বারবার বাংলাদেশের হুমকি হুঁশিয়ারি আসছিল, আমরা সবাই সেই বিষয়ে কিন্তু জানি এবং কার্যত এই এলাকায় কিন্তু দুষ্কৃতি কার্যকলাপের পরিমাণও কিন্তু অনেকটা বেশি। দুষ্কৃতি সম্পর্কে যখন একের পর এক অভিযোগ আসছে, সেখানে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক একেবারে মুজিবরকে ক্লিন চিট দিয়ে দিলেন। কি বললেন তিনি, একবার শুনুন। ওখানকার কয়েকজন ফোন করে বলছিল যে আমরা পুলিশের কাছে ওয়ারেন্ট চেয়েছিলাম, বা ও কোনো ক্রিমিনালও ছিল না, ও গেলবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল, তো ওয়ারেন্ট নাই, পুলিশ এসে ঘর দুয়ার ভাঙাভাঙি করছে, এই করছে, আসামিকে ধরবে, এই নিয়ে পুলিশের সঙ্গে বর্ষা হয়েছে। এদেরকে আমি বকাবকি করলাম যে পুলিশ যখন নির্দোষ ছিল পুলিশ নিয়ে যাচ্ছিল, থানা থেকে নিয়ে আসা হতো, পুলিশের সঙ্গে হাতাহাতি করার কি দরকার ছিল? পুলিশ কেন ধরতে গেল? বা কোনো সিঙ্গেলে কোনো খবর টবর থাকতে পারে, তো ওইভাবে এদেরকে বললেই পুলিশ নিয়ে যেতে পারতো। পুলিশও এদের দোকান ঘর দুয়ার ভাঙচুর করেছে, তখন গ্রামবাসীরা আর কি খেতে গেছে। কোনো কেস নাই, কোনো কিছু নাই। পুলিশ দোকান ভাঙচুর করেছে, ঘর দুয়ার ভাঙচুর করেছে, গ্রামবাসীদের কোথায় আর কি আমি যেটা জানলাম। যার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে তাকে কার্যত ক্লিন চিট দেওয়া হলো। কে ক্লিন চিট দিলেন? স্থানীয় তৃণমূল বিধায়ক ক্লিন চিট দিলেন। আচ্ছা, যদি ধরেই নেওয়া যায় সে কিছু করেনি, মানে মুজিবুর রহমান যে কিছু করেনি, তাকে এভাবে পালাতে হলো কেন? তাকে পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে চলে যেতে হলো কেন? কেন পুলিশকে এভাবে তাড়া করতে হলো? এতটা সাহস পায় কোত্থেকে? কেন আবারও আক্রান্ত হতে হলো উর্দি? কেন আবারও আমাদের রাজ্যে এই ছবিটা দেখতে হলো? এভাবে মানে একজন দুষ্কৃতীকে কার্যত ছিনতাই করে নেওয়া হলো। বাসুদেব সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে করছেন এই ঘটনা নিয়ে আমরা জানার চেষ্টা করব। বাসুদেব বাবু, এই ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন, অর্থাৎ যিনি মুজিবুর রহমান, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে কার্যত ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় তৃণমূল বিধায়ক বলছেন সে কিছু করেনি, ক্লিন চিট দিয়েছেন। আপনি কি বলবেন? চোপড়াতে কোনো পুলিশের শাসন বা আইনের শাসন চলে না। চোপড়াতে পুরোটাই তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের শাসন চলে। হামিদুল রহমানের উঙ্গুলি হেলনেই পুরো প্রক্রিয়া ওইখানে চলে। এবার যে অ্যারেস্ট করতে গেছিল পুলিশ, সে তৃণমূলের অঞ্চল প্রধান আর অঞ্চল সভাপতি, আর হামিদুল রহমানের নিজের রাইট হ্যান্ড, তার নিজের লোক, তিনি তাকে ক্লিন চিট দিচ্ছে।
আর গ্রামবাসীকে উস্কে দিয়ে, তৃণমূলী গ্রামবাসীদেরকে উস্কে দিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এরকম ঘটনা এর আগেও ঘটেছে, আপনারা দেখিয়েছেন। পুলিশের প্রিজন ভ্যান থেকে তুলে নিয়ে চলে গেছে অপরাধীকে, সেখানেও তৃণমূলীরা তাদেরকে ক্লিন চিট দিচ্ছে। দুদিন আগে এইখানে কালিয়াগঞ্জের একজন নাবালিকাকে তৃণমূলের বুথ সভাপতি, সে বাংলাদেশে একটা নাবালিকাকে পাচার করে দিয়েছে, অথচ তৃণমূলের জেলা সভাপতি বলছে তিনি নির্দোষ। তো তৃণমূলের এটা মজ্জাগত হয়ে গেছে সমস্ত অপরাধীদের নিজেদের দলে ঠাঁই দিয়ে, সমস্ত লোকদেরকে, অপরাধীদেরকে ক্লিন চিট দিয়ে সমাজের মধ্যে এই ধরনের অপকর্ম করে সমাজকে বিশৃঙ্খল করে দেওয়ার চেষ্টা করছে। চোপড়া সম্পর্কে আপনারা জানেন, চোপড়াতে কত রকমের অপরাধ হয়, ভূমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া, চা বাগান মাফিয়া, ড্রাগস মাফিয়া, গরু মাফিয়া, বালি মাফিয়া, পাথর মাফিয়া, পুরোটাই চলে হামিদুল রহমানের অঙ্গুলি হেলনে, আর চালায় এই ধরনের লোকগুলো। স্বাভাবিক কারণে হামিদুল রহমান বাসুদেব বাবু, আপনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু আমরা তো ছবিতে দেখতে পাচ্ছি পুলিশ চেষ্টা করছে, কিন্তু পুলিশকে তাড়া করা হচ্ছে রীতিমতো। সেটাই তো আমি বলছি, সেখানে পুলিশের শাসন চলে না, সেখানে হামিদুল রহমানের শাসন চলে। হামিদুল রহমান যেভাবে পুলিশকে বলে দেয় এটা করতে হবে, এটা করতে হবে, আজকের ডেটে হয়তো বা পুলিশ এটা শোনেনি। পুলিশিং করতে গেছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশিং করতে পারে না, সেখানে তৃণমূলের নেতারা যেটা ঠিক করে দেয় সেটা করতে তারা বাধ্য থাকে। আজকে হয়তোবা তাদের সদ্বুদ্ধির উদয় হয়েছিল, তারা পুলিশিং করতে গেছিল সেইখানটায় হামিদুল রহমান তাদের দলের দুষ্কৃতীদেরকে পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, খেপিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলছি, কেন এই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে, এই উত্তর তো আমরা অবশ্যই নিয়েই ছাড়বো। আমাদের রিপোর্টাররা আমাদের সঙ্গে রয়েছেন, প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমার একটা পরিষ্কার প্রশ্ন এই মুহূর্তে মাথায় আসছে। আমি দেখছি পুলিশ ঘটনাস্থলে গেছে, সশস্ত্র পুলিশ বাহিনী সেখানে রয়েছে, তাহলে কেন তাদের প্রাণ ভয় পালিয়ে আসতে হচ্ছে? তাহলে বিজেপির তরফ থেকে যে অভিযোগ আসছে সেখানে মানে তৃণমূলের শাসন শেষ কথা, পুলিশের শাসন বলে কিছু নেই, তাই কি চোপড়ার অবস্থা? দেখো, হামিদুল রহমান যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা ইতিমধ্যেই গোটা বাংলার দর্শক TV9 বর্দা বাংলায় শুনেছে। কি বললেন হামিদুল রহমান? যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তিনি বকাবকি করেছেন, অর্থাৎ তারা ফোন করেছিলেন, তাদের প্রত্যেককেই বিধায়ক চেনেন, এবং একই সঙ্গে বিধায়ক মূল অভিযুক্তকে ক্লিন চিট দিচ্ছেন, অথচ তারই সরকারের পুলিশ তাকে অস্ত্র আইনে অভিযুক্ত করে তার বাড়িতে তল্লাশি করতে যাচ্ছে। এই যে প্রবল চাপ, এই চাপটাই মূল কারণ পুলিশকে পিছু হটতে হচ্ছে বারবার। এর আগেও তো পাঞ্জিপাড়ায় আমরা দেখলাম প্রিজন ভ্যানে গুলি চালিয়ে আসামি ছিনতাই করা হলো, এবং যে কথাটা রূপক বলছিল, গোটা এলাকাটা চিকেন নেক। যে এলাকায় আজকে ঘটনা ঘটেছে খুব কাছে বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে হাফ বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে, উল্টো দিকে কিছুটা উল্টো দিকটা এগোলে পরে খুব কাছে বিহার সীমান্ত, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে অপরাধীদের স্বর্গরাজ্য। আর তাতে যদি রাজনৈতিক ক্ষমতা জুড়ে যায়, বিধায়কদের ক্লিন চিট পাওয়া যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই পুলিশের চাপটা আরও বাড়ে। যে ঘটনাটা কিন্তু আজকে আবারও হয়েছে, গোটা বাংলা মানুষ দেখলেন একজন অস্ত্র আইনে অভিযুক্ত, অস্ত্রের কারবারে অভিযুক্ত একজন দুষ্কৃতী, যাকে ধরতে গেলে স্থানীয়রা বাধা দিচ্ছেন, তার অনুগামীরা বাধা দিচ্ছেন, যাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে এবং যারা স্থানীয়ভাবে শাসক তৃণমূলের অনুগামী। একেবারে প্রসেনজিৎ, তবে আপাতত পুলিশের চোখে ধুলো দিয়ে এই মুজিবুর রহমান নিশ্চয়ই কোথাও একটা শেল্টার নিয়েছে, যেখানে সে মনে করছে সেটা একটা সেফ শেল্টার হতে পারে, কিন্তু না, পুলিশ কিন্তু তাকে খুব ইতিমধ্যে BSF কে অ্যালার্ট করা হয়েছে, কিন্তু BSF এর সঙ্গে বাংলাদেশ পুলিশকেও নজর রয়েছে আমাদের এই খবরের দিকে।